গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল লেউ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 7:30 বাজতে যায়। আর ওই যে দুটো মেয়েকে দেখলাম না ছবি, ওইটা হচ্ছে আমার মেয়ে। একটাই ছবি, ফটো যখন আমি বাঁধাতে গিয়েছিলাম তখন ওরাই কম্পিউটার থেকে দুটো ফটো বার করে দিয়ে ওইভাবে বাঁধিয়ে দিয়েছে। তা ভালোই লাগছে। দুজনে কিন্তু একই জামা, চুড়ি একটু আলাদা আর জুতো আলাদা করে দিয়েছে। তা আমার মেয়ে ছোটোবেলায় যখন ওই ফটোটা দেখতো আর ভাবতো ওইটা কে, আমার সঙ্গে আমার মতন দেখতে সে কে। তা ও যে নিজেই এখন তো বুঝতে পারে, কারণ আমি যে ওই ফটোটা ভালো লেগেছে তা আমার কাকা শ্বশুরটা আমার ছোটো কাকা শ্বশুরই বাঁধিয়ে নিয়ে এসছে। আমার সাথে সাথে মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর উঠে কিন্তু পড়তে বসেছে। দেখো আমি গরম জল, একটু উষ্ণ গরম জল খাচ্ছি আর একটু ঘুরপাক দিচ্ছি। আর তারপরে কিন্তু চলে এলাম কলতলাতে। এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছে, যে মেয়ে গিয়েছিল দোল খেলেছে, রং খেলেছে, সেই জামা কাপড় না আবির ভর্তি। রং তো খেলা হয় না, আবির খেলা হয় ওদের কলেজে। তারপরে চলে এলাম টুকিটাকি কাজগুলো করতে, আর ঝপাঝপ করেই কাজগুলো করে নেবো। আর কি বলো তো, সকালে উঠলে না কাজগুলো কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু করা হয়ে যায়। আর যত বেলা হয় তত কিন্তু কাজগুলো দেখবে করতেও আমাদের একটা কিরম আলসি মতো হয়। আসলে রোদকে দেখলে আমরা এত ভয় পাচ্ছি এখন, এরপরে তো আরোই বাকি আছে। আর জানো না, গরম ভালোই পড়েছে। আজকে আবার কর্তামশাই আর মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করেই দুজনেই আবার আজকেও একসঙ্গে বেরোবে। তাই রান্না বান্না কিন্তু আমার তাড়াতাড়ি করেই সেরে নেবো, কারণ তারা সময় বলে দিয়েছে যে 11:30টার সময় তারা খাবে। তার আগে এই কাজগুলো না করলেও কোনো উপায় নেই, কারণ এই টেবিলের মধ্যে কিন্তু আমার বাসনপত্র বলো, তারপরে টুকটাক জিনিসগুলো কিন্তু সব এই টেবিলের ওপরেই রাখা হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে ওপর ঘর থেকে নিচের ঘর পর্যন্ত আমার ঝাড়পোছ দেওয়া হয়ে গেছে। তাই ওইদিকে চিন্তা নেই, কারণ এরপরে রান্নার করার পর সবার লাস্টে আবার ঘরটা পুছে নেবো। তাহলে চলো ঝপাঝপ করে টেবিলে যে যেগুলো ছিল সেগুলো পোছাপুছি করে রেখে দেই। চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি। দেখো আমি সকালবেলা কাছাকাছি করে নিয়েছি, আর দেখেছো এখানে কিন্তু ছাওয়া রয়েছে, রোদ নেই। একটু পরে কিন্তু এই পুরো চাতালটা রোদ ভর্তি হয়ে যাবে। তা এতগুলো সকালবেলা কেচে নিয়েছি, জল আর থাকতে থাকতে কেচেছি, এখনও কিন্তু জল আছে। তাই ওই ঘরের কাজ করে আবার একটু বাইরের কাজ করছি। আর দেখো কর্তামশাই তো কালকে রাত্রিবেলা বেরোবে বলে খাবার প্যাক করেছিল, কিন্তু খাবারটা যেহেতু যায়নি, মাঝরাতেই চলে এসেছে। তা আজকে ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবে, তাই ভাবলাম যে ওটা যখন প্যাক করেছে তা দুজনে মিলে ওটা টিফিনটা সেরে নেই। তার টিফিনটা কিন্তু সারা হয়ে গেল। আর মেয়েকে কিন্তু জুসটা করে দিয়েছি, জুসটা খেয়ে নিয়েছে। আর এই ফাঁকে দেখো আমি পনির নিয়ে এসে আজকে পনির করব। তা পনিরটা একটু অন্যরকমভাবে করব। আর মেয়েকে আজকে পনির দিয়ে ভাত দিয়ে দেবো কলেজে, আর ও রুটি খেয়ে চলে যাবে। তার জন্য ভাবলাম যে তার পনিরগুলো একটু ছোট ছোট করে কাটি, কারণ ওর তো টিফিন নিয়ে গেলে শুধু একা খায় তা নয়, সব বান্ধবীরা মিলে এক জায়গায় সব হয়ে সব টিফিন কিন্তু ভাগাভাগি করেই খায়। তাই একটু ছোট ছোট করলে কি অনেকগুলো পনির হয়ে যাবে আর ভালো লাগবে। প্রত্যেক গরসে একটা করে পনির পড়বে। তার জন্য আমি পনিরগুলো খুবই ছোট ছোট করে কেটেছি। এখানে আমি একটা বাটা মশলা করেছি, যার মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে গুঁড়ো আর হচ্ছে টমেটো, আর তার মধ্যে হলুদও দিয়ে দিয়েছি। গুঁড়োটা ভিজিয়ে রাখলাম যাতে একটু নরম হয়ে যাবে। আর এখানে কিন্তু সাদা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এবারে যে বাটা মশলাটা ওটা দিয়ে দেবো। তারপরে ভালো করে কষিয়ে আলু দিয়ে পনির দিয়ে ভালো করে নেবো। এখন কিন্তু একটু আমার তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ সময় তো আমার জন্য দাঁড়াবে না, সময় তো সময়ের মতো চলবে, তাই না? তাই একটু তাড়াতাড়ি করছি। আর এদিকে আমি মেয়ের টিফিনটা দিয়ে দিচ্ছি। আমি বিট আর আলু ভেজেছিলাম, আর হচ্ছে বোঁদে আর মিষ্টি দিয়ে মেয়েকে রুটি দুটো দিয়ে দিলাম। আমরা যেই দোকানের মুদিখানা সদাই খাই, সেই দোকানেই কিন্তু এইসব গুঁড়ো হয়। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো। তা দেখো হাতটা কিন্তু হলুদ হলো না, ঝেড়ে নিলে কিন্তু আগের মতো হাতের আঙুলটা দেখো হয়ে গেছে। আর এই দেখো সব ঢাকনার ওপরে লেখা আছে হলুদ, গরম মশলা,
ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো এরকম লেখা রয়েছে, এতে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে। আর এখানে হলুদ ঢালতে গিয়ে পড়েছে, চলো এগুলোকে পরিষ্কার করে নেই। আর এটা যেহেতু হালকা কালার, তাই এটাকে কিন্তু প্রত্যেক দিন আমার পরিষ্কার করতে হয়। আর তারপরেই কিন্তু আমি একটুও দেরি করলাম না, কারণ আজকে আবার বাইরেও বেরোতে হবে, তাই আবার ওপর ঘরে চলে এলাম। বিছনার চাদরটা সেদিনকে ঝাড়পোছ করেছি, চাদরটা আর চেঞ্জ করতে পারিনি, ভাবলাম আজকে চাদরটা চেঞ্জ করি। আর দেখবে রান্নাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় কাজ। রান্না হয়ে গেলে আমি মনে ভাবি ঘরের হাফ কাজ হয়ে গেছে। আর এইসব টুকটাক কাজ করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগে না। ঘর পুছে আবার কাচাকুচি করেছি, তারপরে স্নান করে এই যে ঠাকুরের বাসনটা ধুয়ে এবার জল ভরে নিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দেবো, তারপরেই বেরোবো। তারপরে ওখান থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করব। তাহলে চলো তাড়াতাড়ি করে নিই কাজগুলো। এই কথাটা প্রতিদিন বলি, আজও বলবো। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও তার। আর এই দেখো রাস্তার অবস্থাটা দেখেছো, এখনও কিন্তু ঠিক হয়নি, পুরো বালি রাস্তায় রয়েছে আর চারপাশে এরকম ইটের খোয়া রয়েছে। আমার বাড়ির সামনে তো পাথরগুলো বসিয়েছে, কিন্তু আরও যে রাস্তা রয়েছে, মানে বলতে গেলে হাফ রাস্তা কাজ হয়েছে, হাফ রাস্তা এখনও বাকি আছে। এই দেখো কি বালি দেখেছো। তা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে যদি অটো পাই, তা অটোর তো দেখা পেলাম না, কারণ সেই সময় কিন্তু খুবই অটো কম চলে। আর আমার কিন্তু কাজটা হয়ে গেছে, হয়ে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো এই পাথরগুলো তোমাদেরকে দেখালাম, আর এই দেখো বালি দেখো, দেখেছো আমার পায়ের অবস্থা কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আর এই যে পাথরগুলো সাইডে রয়েছে, গাড়ি ঘোড়া চড়তো মানে ওখানে চালাতেও ওদের অসুবিধাও হচ্ছে। তা চলো বাড়ি চলে এলাম। আর যে জামা কাপড়গুলো কেচেছি দেখো রোদে, কিন্তু ওগুলোও শুকিয়ে গেছে, একদম খটখটে হয়ে গেছে। এই জামা কাপড়টা, তারপরে মেয়ের জামা কাপড় রয়েছে, সব তুলে নিয়ে একবারে ঘরে ঢুকছি। সকাল উঠলে ঘরের সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে হয়ে যায়। আর এখন ঘড়িতে 2টো বাজে। তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবে নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। টাটা।